20 রাকাত তারাবি 25 মিনিট লাগবে, 40 মিনিট লাগছে কেন? তারাবি 20 রাকাত 8 রাকাত নিয়ে মারপিট হচ্ছে। যে কেরাত যদি 16 হয় পিছন থেকে লোক বুখারী শরীফের রিওয়ায়াত, কোনো গল্প নয়, বুখারী শরীফের রিওয়ায়াত। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, পাহাড়ের চূড়ার উপরে দুই কামরা বিশিষ্ট একটি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা, দুজন দুটো ঘরে থাকে। মা সাধারণ আম পাবলিক, ছেলেটা হলো একজন আল্লাহর ওলি বান্দা, আল্লাহর আবেদ বান্দা। এই আল্লাহর আবেদ বান্দা পাশের ঘরে রাতের বেলা নামাজ পড়ছে। রাতের বেলা যে নামাজ পড়া হয় ওই নামাজটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর নামাজ পড়তে পড়তে মা পাশের ঘর থেকে চিৎকার করে বলছে, ও বেটা একটু পানি খাবো। তখন ছেলেটা নামাজের নিয়ত করে দাঁড়িয়ে আছে, ভাবলো নামাজ শেষ করে মায়ের জন্য পানি নিয়ে যাব। কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেল, আবার মা বলছো বেটা একটু পানি খাবো। তখনও ছেলেটা নামাজ পড়ছে, মার রেগে গেল, আসছে না কেন। তৃতীয়বার বলছে, ও বেটা একটু পানি খাবো, আমাকে একটু পানি পান করাও। তখনও মা নামাজ পড়ছে, মা রাগান্বিত হয়ে ছেলে নামাজ পড়ছে। মা রেগে গিয়ে বলল, ওগো আল্লাহ, ও তোমার ওলি সেজেছে, আমি এক গ্লাস পানি চাইছি, আমার পানি পান করায় না। ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। মা ঘুমিয়ে পড়েছে। আর যারা আল্লাহওয়ালা মানুষ হয় নামাজটা ধীরে ধীরে পড়ে কি পড়ে না? আর আমাদের যার নামাজ হয় তাতে নামাজ হয় বলে মনে হয়। ওই একটু আগে শুনছিলেন না, আমার আগের বক্তা বলছিল যে কেরাত যদি 16 হয় পিছন থেকে লোক তার মানে বলছে হুজুর 20 রাকাত তারাবি 25 মিনিট লাগবে, 40 মিনিট লাগছে কেন? তারাবি 20 রাকাত 8 রাকাত নিয়ে মারপিট হচ্ছে। কিন্তু তারাবিটা যে ধীরে 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 তারাবিটা যে সেহেরির আগ পর্যন্ত আপনার সাহাবারা পড়েছেন লং টাইম নিয়ে, সেটা আমাদের হুঁশ থাকে না। আমরা মারপিট করছি, ঝগড়া ঝামেলা করছি, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তারাবি আরামসে ধীরে 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 সময় নিয়ে। এখন যদি কোনো মসজিদের খতম তারাবির হাফেজ সাহেব হোক আর মসজিদের ইমাম সাহেব হোক, দাঁড়িয়ে যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে তারাবি পড়ায়, ওর চাকরিটা থাকবে বলে মনে হয়? বলে আমাদের আগের সাদ্দাম মাওলানা তারাবি পড়িয়েছিল, তখন 4G চলতো, তাতেই 8G স্পিড ছিল। আর এখন 5Gর সময় আমি তোমাকে ইমামতি করতে দিয়েছি, এখনই 1.5 ঘন্টা লাগবে কেন গা? তুমি কি স্লো চলছো? হ্যাঁ। আর যারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা তাড়াহুড়ো করে না। যারা শুধু এই 1 মাস রোজার মাসের জন্য এদের বিশাল তাড়াহুড়ো, এরকম হাইব্রিড নামাজি আছে না নাই? আবার কি নামাজ পড়তে পড়তে যেই সালাম পেলো মোবাইল, ঘড়ি না দেখতে পেলে মোবাইলে দেখছে কটা বাজলে। কেন? বাড়ি কি কোনো কি অনুষ্ঠান আছে নাকি? তোমার যদি এত তাড়া থাকে তুমি কেন নামাজ পড়তে আসছো? ওরকম দেখবেন জানাজা বাড়িতে গিয়েও কিছু লোক আছে এত তাড়াহুড়ো করে, তার ছেলেটা হয়তো বিদেশে ছিল, আসছে কাছাকাছি এসে গেছে, পিছন থেকে বলছে শুরু করে দাও বলে নিচু হয়ে আছে। ভালো করে খবর না, ওই এলাকার মধ্যে পাক্কা সুদখোর, সবচাইতে বেশি লটারি কাটে, সবচাইতে শরীয়ত বেখেলাফ চলে। ও নামাজ পড়তে গেছে, জানাজা বেলা 4টের সময় জানাজা হচ্ছে, জোহরের নামাজ পড়িনি, আসর পড়েনি, জানাজার জন্য তাড়াহুড়ো। তো ওরকম মুসলমানকে শুইয়ে দিয়ে ওর বুকের ওপরে তো জেসিবি গাড়ি চালিয়ে দেওয়ার দরকার, যে তোর মতো মুসলমানের দরকার নেই, বেরো বেরো। আজকে চলছে তো তাই। আপনি যদি তারাবির নামাজ, জুম্মার আপনার জানাজার নামাজ পড়ার জন্য এত হুড়োহুড়ি, কিন্তু 5 ওয়াক্তের নামাজ যায় কোথায়? 5 ওয়াক্তের পাঞ্জে গনা 365 দিন। এমনও মানুষ আছে এত কষ্ট করে নামাজ পড়ছে, ঈদের দিন জোহরের নামাজ পড়বে না, এরকম ছেলে আছে না নাই? ঈদের দিন জোহরের নামাজ পড়বে না, কোনো খবর নেই, বলছে ঈদের নামাজ তো পড়েছি। আর মোটর সাইকেলে 2-1টা ছেলে যা মোটর সাইকেল চালায়, শুধু মনে মনে করি আল্লাহ পড়ে না।
যেন মনে হয় গাড়ি আর কারণ নেই, শুধু ওর একার আছে। ঠিক আছে চলেন, খেয়াল করুন, আমি আপনাকে গল্প শোনাতে আসিনি, বুখারী শরীফের রেওয়ায়াত থেকে বলছি। ছেলেটা নামাজ পড়ছে তাহাজ্জুদের নামাজ তো 8 রাকাত, 4 রাকাত, 12 রাকাত, যেটা খুশি পড়তে পারে, কিন্তু এত সময় নিচ্ছে। মা রাগান্বিত হয়ে ছেলেটা নামাজ শেষ করলো। ছেলেটা নামাজ শেষ করে টুকটুক টুকটুক করে দরজাটা খুলে মায়ের ঘরে যখন ঢুকে বলল, গিয়ে আওয়াজ দেয়া হচ্ছে মা মা মা। মা কোনো সারা শব্দ দিচ্ছে না। হাদিস শরীফের মধ্যে এসেছে আন্নাউমু আখুল মউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মারা গেছে, কোনো সারা শব্দ নাই। ছেলেটা কয়েকবার ডেকে চলে আসলো। কিতাবের মধ্যে এসেছে চলে আসার পরে নিজের ঘরে ঢুকে দরজা যখন লক করে দিয়েছে, দরজা বন্ধ করে দেওয়ার পরে কে যেন দরজার বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে তুমি? আমি। কে? আমি। দরজা খোলো। দরজা খুলে দেখতে পেল আল্লাহর ওলি, কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে, ও গো আল্লাহর ওলি, ইউজমি, আমাকে ব্যবহার করো, আমার সাথে যৌন মিলন করো, আমার সাথে জেনা করো। আল্লাহর আবেদ বান্দা বললেন, তওবা তওবা, একই কথা বলছো, এখান থেকে তুমি বেরিয়ে চলে যাও। মেয়েটা তখন বলল, কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বললেন, রে না 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 না, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন, যাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে মিলিয়ে নেন, ওয়াল হাইয়ুল কাইয়ুম আছে না নাই? ওয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, আমার আল্লাহ দেখেন কি দেখেন না? যা যা বেরিয়ে যা। যখন মেয়েটাকে দূর 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 করে তাড়িয়ে দিচ্ছে, ফিরে যাওয়ার পথে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচেতে একজন ছাগল চড়ানো রাখাল শুয়েছিল। তাকে হাত ধরে তুলে বলা হলো, ওঠ। মেয়েটার চেহারার দিকে তাকিয়ে বলছে, তুই তো একজন পতিতা। বলছে, হ্যাঁ, আমি টাকার বিনিময় পরপুরুষকে আমার দেহটা ভোগ করতে দিই। তখন আল্লাহর আবেদ বান্দা বললেন, আমার কাছে নেই কোনো টাকা। আমার তো ছাগল চড়ানো রাখাল বলল, আমার কাছে নেই কোনো টাকা, আমার পকেট তো ফাঁকা, কি করব আমি একা। তখন মেয়েটি বলল, তোর জন্য ধামাকা অফার চলছে, লাগবে না কোনো টাকা, চলে আয় কাকা, পকেট থাক ফাঁকা, চলে আয়। যখন দুজনে মিলে যৌন মিলন করলো, মেয়েটা বাড়িতে চলে গেল, ছেলেটা বাড়িতে চলে গেল। কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হয়ে যাওয়ার পরে মেয়েটার গর্ভে বাচ্চা চলে আসলো। পাড়ার এক শ্রেণীর মানুষ দেখে বলল, হায় 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 হায়, অমুকের মেয়ে অমুক, এখনো বিয়ে হয়নি, আই বুড়ো, আনম্যারেড, কিন্তু তার পেটে বাচ্চা কি করে চলে আসলো? ধর 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 জিজ্ঞাসা কর। বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হয় গোপনে, আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হয় মোড়ের মাথায়। ও গ্রামের লিডার ক্যাডার মোড়ল মাতব্বর বিচারক, কানটা খাড়া করে শুনে রেখে দাও, টাকার বিনিময়, নোটের বিনিময়ে নয়। যারা ন্যায় বিচার করতে পারবে, আরশে আজিমের ছায়া তাদের মাথার উপরে আসবে। কারণ যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হবে, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটবে। ওই দিনকে কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আরশে আজিমের ছায়া থাকবে। যারা ন্যায় বিচারক হবে, তাদের মাথার উপরে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। আর যারা টাকার বিনিময়, নোটের বিনিময়, ভোটের বিনিময় বিচারটা এদিক ওদিক করে দেবে, তাদের উপরে ওই আপনার চলবে, ওই আযাব চলবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই মেয়েটাকে পাড়ার মানুষ জিজ্ঞাসা করছে, তোর পেটে যে বাচ্চা এসেছে, এই বাচ্চার বাপকে বল। মেয়েটা বলতে চাইছে না। খুব বেশি বেশি যখন ধরে জিজ্ঞাসা করা হচ্ছে, তখন মেয়েটা বলতে লাগলো, এই পেটের ভিতরে বাচ্চার বাপ অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে জাল্লার অলি বান্দা রয়েছে, এই তাহাজ্জুদ গুজারি, ওই পেটের বাচ্চার বাপ হলো সে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কি কথা, সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর নাকি? বিয়ে হলো সেরিনা, পাশে বসে আনন্দ করছে সাবিনা। ছাগল চড়ানো রাখাল অন্যায় করলো, আর আল্লাহর ওলির নামে বিল উঠলো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়া নবাব, ও
অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে ওই মহিলাটি বলল পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চার বাপ পাহাড়ের চূড়ার উপরে তাহাজ্জুদ গুজারি যে আল্লাহর ওলি, এই পেটের বাচ্চার বাপ হলো সে। লোক বলল হায় হায় চল হুজুরের 12টা বাজিয়ে দেব। মুহূর্তের মধ্যে হুজুরের ঘরটা ভাঙচুর করা হচ্ছে, ঘরটা ভাঙচুর করা হচ্ছে। হুজুর বললেন বাবারা বাবারা, আমি কি অপরাধ করেছি? তোমরা আমার বাড়ি ভাঙছো, ঘর ভাঙছো, আমি কি অপরাধ করেছি বলো? তখন বলছে না 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 না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, হুজুরকে মারতে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা গ্রামে দুই ধরনের মানুষের বসবাস, একটা হলো উত্তেজিত জনতা, আর একটা হলো শান্তিপ্রিয়। কথা ঠিক কিনা? এই উত্তেজিত জনতা হুজুরের ঘর বাড়ি ভাঙছে, আর শান্তিপ্রিয় মানুষ যারা, তারা গিয়ে বলছেন ও বাবারা বাবারা বাবারা, তোরা যে হুজুরের ঘর ভাঙছিস, তোরা প্রমাণ দিতে পারবি এই দোষের জন্য হুজুর দায়ী, এই কাজের সাথে হুজুর যুক্ত আছে। উত্তেজিত জনতাগণ সকলে এক বাক্যে বলে উঠল, এক বাক্যেই বলে উঠল, এই পেটের ভিতরে যে বাচ্চা, সে তো এই মেয়েটার পেটে আছে, যার পেটে বাচ্চা সে আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে। এই এর থেকে আর কি প্রমাণ হতে পারে? সেই তো নিজে বলছে এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো হুজুর। এটা লেখা আছে বুখারী শরীফের রিওয়ায়েতে। আমি আপনাকে গল্প শোনাচ্ছি না, কোরআন শরীফের পরে যে কিতাবের মর্যাদা, সেটা হলো বুখারী শরীফ, তাই তো নাকি? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এমনি করে যখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কাছ থেকে একটু জানতে চাইছি, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন তওবা তওবা, একই কথা বলছো, আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়। উত্তেজিত জনতার কাছে এসে শান্তিপ্রিয় জনতা যখন বলল, এরা বলল না না না, আমরা মানি না, হুজুর এই কাজ করেনি। হুজুর যখন করেনি বলছে, হুজুরকে প্রমাণ দিতে হবে। হুজুর বললেন বাবারা বাবারা বাবারা, আমাকে তোমরা 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন আল্লাহর দরবারে, আর আল্লাহর কাছে কাঁদছেন, ওগো আল্লাহ, অপরাধ তো আমি করিনি, কেউ না জানে, তুমি তো আলিমুল গায়ব, তুমি অন্তর্যামী, তুমি তো জানো, তোমার কাছে আমি দোয়া চাইছি গো, কিভাবে প্রমাণ করব? তোমার কাছে আমি সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও, তুমি গায়বী মদদ দাও। এত জোরে কাঁদছে, বাইরে আওয়াজ চলে যাচ্ছে, সবাই মিলে বলতে লাগলো হুজুর হেরে গেছে, কেঁদে জিততে চাইছে। না 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 না, হুজুরকে প্রমাণ দিতে হবে। হুজুর এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা যে যখন ডেলিভারি হবে, তারপরে প্রমাণ হবে ওই পেটের ভিতরে বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে গল্প নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করার পরে যখন খবর চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, আর তোমাকে কাঁদতে হবে না। ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা যেদিন ডেলিভারি হবে, ওই দিনকে প্রমাণ হবে, তার আগে কোনো কথা হবে না। এই কথাটা বলার পর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এমন একটা কন্ডিশন, এমন একটা পজিশন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আপনার গ্রামের উত্তেজিত জনতা বলল হুজুর পালিয়ে যাবে, আর ধরা পড়বে না, হুজুর পালিয়ে যাবে। আর এরা বলছে নিরাম, আপনার হুজুর পালিয়ে যাবে, দেশ ছেড়ে পালাবে। তখন উত্তেজিত জনতা বলল পালাবে, শান্তিপ্রিয় জনতা তারা বলল হুজুর যদি পালিয়ে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। এক কথা, একটা চুক্তি তৈরি হলো। এই চুক্তিটাতে বাচ্চা ডেলিভারি হলে প্রমাণ হবে। এই বাচ্চা ডেলিভারি হলে যখন প্রমাণ হবে,
আমি আপনাদের আখ চিবাতে দেবো না। আগে লোক আখ চিবিয়ে খেত না, আর এখন আর আখ চিবিয়ে খায়। এখন ডাইরেক্ট গ্লাসে কত বলছে 10 টাকা গ্লাস, বলছে দিয়ে দে, ঠেকিয়ে দিলে হলারে চলে গেল চেম্বারে। আর চিবানোর কোনো টাইম আছে? এখন যা হবে সরাসরি। তা আমিও আপনাদের চিবাতে দেবো না, ডাইরেক্ট দেবো, শুধু গিলে নেন। কি বলছে বুঝতে পারছেন? ও ছেলেরা, মানে জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে শুধু টাইগার বাপ। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, না 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 না, ওই মেয়েটাকে এরকম বলে বাড়ি পাঠিয়ে দেয়া হলো। পেটের ভিতরের বাচ্চা মাত্র কয়েক মাস, চলে গেল 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস, 9 মাস। বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে, কিতাবের মধ্যে লেখা হলো এবার ওই মেয়েটার বাচ্চা প্রস্রাবের সময় যখন কাছাকাছি, তখন বলা হচ্ছে হুজুরকে এবার ডাকা হোক, হুজুরকে এবার ডাকা হোক। কেন কেন কেন? বলছে প্রমাণ করতে হবে। পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রমাণটা করতে হবে ওই পেটের ভিতরে বাচ্চার বাপকে। না 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 না, কিতাবের মধ্যে লেখা হলো ওই পেটের ভিতরে বাচ্চা এমনি করে যখন কাছাকাছি আপনার হওয়ার সম্ভাবনার সময় চলে আসলো, বাচ্চা হয়েছে, শোয়ানো আছে, ওই বাচ্চা যেই হয়েছে শোয়ানো আছে, হুজুরকে ডাকা হলো। ও হুজুর, এবার তুমি প্রমাণটা করে দাও এই পেটের ভিতরে বাচ্চার বাপকে। হুজুর বললেন, বাবারা বাবারা, আমাকে একটু টাইম দাও, নামাজের মুসাল্লা খুঁজছে, একটু টাইম নেওয়ার জন্য। তখন এরা বলছে মলি সাহেব হেরে গেছে, হেরে গেছে। কিন্তু না 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 না, যাদের অন্তরে খৌফ ইলাহি আছে, আল্লাহর ভয় আছে, তারা চট করে মাথা নত করে না না। যারা খৌফ ইলাহি, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা সত্য কথা বলে জীবন দিতে হয় জীবন দেবে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করবে না না। প্রমাণ দিচ্ছি, কথাটাকে মনে রাখুন। পেটের বাচ্চা হয়েছে মাত্র কয়েক ঘন্টা বয়স, মনে রাখুন। একটি ব্যক্তির নাম হলো, ব্যক্তিটার নাম হলো আব্দুস সালাম। তার পেশা হলো শিকারি করা। আগেকার যুগে হরিণ শিকারি হতো না, হরিণ শিকারি হতো। এই আব্দুস সালাম শিকারি, পেশায় হলো একজন হরিণ শিকারী। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, মা আর আব্বা আর স্ত্রী আর ও নিজে, এই 6 জনের সংসার জীবনযাপন চলে, কিন্তু খুব গরিব দরিদ্র, খুব গরিব। এই গরিব চলতে চলতে কিতাবের মধ্যে এসেছে হরিণ শিকার করছিল জঙ্গলে। আপনাদের এই বাঁকুড়ার জয়পুর জঙ্গল বিখ্যাত আছে না নাই? কাছাকাছিতে একটুখানি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই হরিণের গায়ে যখন তীর মেরেছে লাগেনি, ওই তীরটা খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পাওয়া গেল একটা বয়স্ক মানুষের বুকে তীরটা লেগে ছটফট 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 করছে। আপনি আমি আমরা হলে পালাবো না, পালাবো না, কিন্তু উনি বলছে, ও চাচাজি, ও চাচাজি, আপনি যদি ইন্তেকাল করে যান, আপনার লাশটাকে কোথায় নিয়ে গেলে আপনার বাড়ির লোকেদের সন্ধান পাবো, একটু বলে দেন। তখন ওই বয়স্ক মানুষটা বললেন, বাবারা, মদিনা শরীফের বাজারে আমার ছেলেদের দোকান রয়েছে, তুমি সেখানেই নিয়ে যাবে। চাচাজিকে কাঁধে তুলে নিয়েছে, এখনো মারা যায়নি, কাঁধে তুলে নিয়ে একটু পানি খাইয়ে টুকটুক 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 করে যখন মদিনা শরীফের বাজারের দিকে যাচ্ছে, এই যেতে 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 বেশ খানিকটা বাকি আছে, চাচাজি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন কলেমা পড়া মুসলমান দেখে নেন। আপনি আমি আমরা হলে কি করতাম, আর সে কি করছে, লাশটাকে একটা জায়গায় রেখে দৌড়াতে দৌড়াতে মদিনা শরীফের বাজারে পৌঁছে গেল। গিয়ে বলল, ও মদিনার দোকানদার ভাইরা, চলে এসো, চলে এসো, এই যে একটা ডেড বডি ওখানে পড়ে আছে, কার বাপ, কার চাচা, কার পাড়ার মানুষ, তোমরা একটু দেখে নাও, দেখে নাও। সবাই দৌড়ে দৌড়ে চলে আসলো। ওখান থেকে একজন 2 ভাই চলে এসেছে, ডেড বডিটাকে দেখে চিনতে পেরে গেছে আমার আব্বা। কে মেরেছে? বলছে আসামির খবর আমার কাছে আছে, এখন বলবো না, তোমরা
দাফন করে দাও, গোসল করিয়ে দাফন করিয়ে দাও, আমি আসামির সন্ধান তোমাদের হাতে দিয়ে দেব। কিতাবের মধ্যে এসেছে দাফন কাফন হয়ে গেছে, এবার বিচার হবে কার কাছে? বিচারটা হবে আমিরুল মুমিনিন হযরত ওমর। ওমরের বিচার মানে তলোয়ার চালাও। ওমরের বিচার মানে তলোয়ার চালাও। ওমরের দরবারে গিয়ে বসে আছে, গায়ের লোম শিউরে উঠবে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওমরের রাজদরবারে গিয়ে বসে আছে, কেতাবের মধ্যে এসেছে ওর যার বাপ মারা গেছে তার ছেলে দুটো ওমরের সাথে কথা বলার পরে বেরিয়ে এসেছে। আর বেরিয়ে আসার পরে যখন এই একে ডাকা হয়েছে, ভিতরে যাবার পরে হযরত ওমর জিজ্ঞাসা করছে এই কে মেরেছে? বলছে আমি। বলছে তুমি যখন মেরেছ তখন কি কেউ দেখেছে? বলছে না, কেউ দেখেনি। হযরত ওমর তার চেহারার দিকে তাকিয়ে ভাবছে রে এ কি সত্যবাদী মুসলমান, এ কি সত্যবাদী মুসলমান। ওমর জিজ্ঞাসা করছে তুমি তো জানো কতরুল ফিল কিসাস, হত্যার বদলে হত্যা। তুমি তাকে যেমন হত্যা করেছ তোমাকে তো শিরচ্ছেদ করা হবে, মাথা কাটা হবে। তোমার কি ভয় লাগছে না? তুমি একবার যদি একটু মিথ্যা বলে দাও যে আমি মারিনি, পড়েছিল, আমি তুলে নিয়ে এসেছি, সন্ধান দিতে এসেছি, তাহলে তুমি তো বেঁচে যাবে। তখন ওই শিকারী বান্দা দাঁড়িয়ে বলেছিল রে ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহকে স্মরণ করে তওবাটা পড়ে নিন। আমি কলেমা পড়া মুসলমান, আমি শিকারী, আমি মিথ্যা বলবো না। তাতে যদি গর্দান দিতে হয় আমি গর্দান দিতে রাজি আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে ওমর ওনাকে কিন্তু সত্য সত্য বলতে চাইনি, পরীক্ষা করে দেখছিলেন, পরীক্ষা করে দেখছিলেন, পরীক্ষা করে পাস করে গেছে। দিন তারিখ ঠিক হয়ে গেল, শিরচ্ছেদ করা হবে। জেলখানার ভিতর থেকে চিৎকার দিয়ে বলছো আমার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আমার গর্ভধারিণী মা আছে, আমার জন্মদাতা পিতা আছে, আর আমার স্ত্রী আছে, একটু তাদের কাছে যাই। আমি যে গলা কাটাবো এটা তাদের কাছে একটু জানাতে চাই। আর পাড়ার মানুষের সোনা দানা টাকা পয়সা ব্যাংক মনে করে আমার কাছে গচ্ছিত থাকে, আমি সেগুলো ফিরিয়ে দিতে চাই। একদল মানুষ বলছে ছাড়বেন না, ছাড়বেন না, মৃত্যুর ভয়ে এমন ছটফট করছে আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না। ওমর ছাড়বেন না, ছাড়বেন না। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একজন বয়স্ক মানুষ, নাম হলো আবু জার, উঠে দাঁড়িয়ে বললেন ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর সত্যবাদী বান্দাকে ছেড়ে দিন। যদি সে ফিরে না আসে প্রয়োজনে আমি গলা কাটিয়ে দেব, একে ছেড়ে দেন, ছেড়ে দেন। যখন ছেড়ে দেয়া হয়েছে ঘোড়ার মতো দৌড়াতে দৌড়াতে যখন গ্রামে পৌঁছে গেল, আগে বাড়ি যায়নি, ছেলে মেয়ের সাথে দেখা করেনি, বাপ মার সাথে দেখা করেনি, পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে বলতে লাগলো ও পাড়ার মানুষেরা, তোমাদের সোনা দানা টাকা পয়সা কার কাছে কি আছে, আমার কাছে কি জমা আছে, তোমরা চলে এসো, চলে এসো, তোমাদের সোনা দানা গহনা টাকা পয়সা নিয়ে যাও, আমি শিরচ্ছেদ করব, গলা কাটাবো, আমি বাঁচবো না, বাঁচবো না। কিতাবের মধ্যে এসেছে গ্রামের সমস্ত মানুষেরা চলে এসে বলল এ আব্দুস সালাম শিকারী, এমন কথা তুমি কেন বলছো? তোমার জন্য আমরা চলে যাব ওমরের দরবারে, আমরা তো প্রয়োজনে গলা কাটাবো, কিন্তু তোমাকে গলা কাটাতে দেব না। তখনও বলেছিল আব্দুস সালাম শিকারী বলেছিল কতরুল ফিল কিসাস, হত্যার বদলে হত্যা, আমার তীরের আঘাতে সে হত্যা হয়েছে, আর আমার জন্য তোমরা সুপারিশ করবে, এটা আমি কখনো কাম্য নয়, কখনো কাম্য নয়। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সকলের সোনা দানা টাকা পয়সা আমানত মাল গুছিয়ে গুছিয়ে সবাইকে যখন রিটার্ন দিয়ে দিল, আব্বার মাকে জড়িয়ে ধরলো, একদিকে আব্বা আরেকদিকে মা। ও আমার আম্মা জি, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারিনি এতদিন। কিতাবের মধ্যে এসেছে বাচ্চার গায়ের চামড়া, বাচ্চার গায়ের এই চামড়া ছাড়িয়ে মায়ের পায়ের তলা যদি জুতো বানিয়ে দেওয়া হয়, এক ফোঁটা দুধের
দুধের ঋণ শোধ হবে না। একবার, দুবার, তিনবার চামড়া যদি ছাড়িয়ে মায়ের পায়ের জুতো বানিয়ে দেওয়া হয়, তারপরে এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। ও ছেলেরা এই দুটো আব্বা আর মাকে জড়িয়ে ধরে কাঁদছে। স্ত্রী সামনে দাঁড়িয়ে, বাচ্চা দুটো সামনে দাঁড়িয়ে, পায়ের ধারে বসে বসে বাচ্চা দুটো কাঁদছে। আব্বা মা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাঁদছে, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই জায়গা থেকে সবাইকে বলছে আমাকে ছেড়ে দাও, মায়ের সংসারে জড়িয়ে রাখবে না, মায়ের সংসারে জড়িয়ে রাখবে না। কিসের জন্য? বলছে আমাকে গর্দান কাটাতে হবে, দেরি হয়ে যাবে, আমাকে তোমরা জড়িয়ে রেখো না, আমাকে তোমরা ছেড়ে দাও, যেতে দেরি হয়ে যাচ্ছে রে। ওদিকে সবাই বলছে ফিরে আসবে না, মরণের ভয় কি নাই, ও ফিরবে না, ফিরবে না, ও আর ফিরে আসবে না। কিন্তু না না না, কিতাবের মধ্যে এসেছে খানিকটা দৌড়া যেতে 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 বাচ্চা কাঁদছে, কারার মায়ার দিকে না তাকিয়ে যেতে যেতে একদম কাছাকাছি, একটু দেরি হয়ে যাচ্ছে, দৌড়ে বলছে, আওয়াজ দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, ওই আল্লাহর সত্যবাদী বান্দাটাকে আপনি সরিয়ে দেবেন না, ওকে তুলে দিন, তুলে দিন, আমি এখনই হাজির হয়ে যাব। হযরত ওমর বললেন, এ জাল্লাদ এখন তলোয়ার চালাবে না, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। আমার কানে একটা আওয়াজ চলে আসছে, আমার বিশ্বাস সে এখনই হাজির হবে। কয়েক মিনিট অপেক্ষা করার পরে খুনি আসামি দৌড়ে দৌড়ে হাজির হয়ে গিয়ে বললেন, ওমর আমি খুনি আসামি হাজির হয়ে গেছি, এখনই আমার শিরচ্ছেদ করে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তাকিয়ে দেখছে যে গলা কাটানোর জন্য কেউ দৌড়ে দৌড়ে আসে, এ কেমন মুসলমান? জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার দেরি হলো কেন? ছোট বাচ্চা দুটো যখন কান্নার কথা বলছে না, মজলিসে যত মানুষ ছিল, মানুষের মন তো নাকি, সবাই কাঁদছে। আব্বা মাকে জড়িয়ে ধরে যখন কান্নার কথাটা বলছে, দেরি হয়েছে কেন বর্ণনা দিতে গিয়ে সবাই কাঁদছে। স্ত্রীর কথা বলছে, সবাই কাঁদছে। যাদের আব্বা মারা গেছে তারা দুজন উঠে দাঁড়িয়ে বলল, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, এই সত্যবাদী মুসলমানটা আমাদের জন্য বটগাছ, আমরা তার ছায়া ভোগ করতে পেরেছি, আমরা আমার আব্বার পক্ষ থেকে ওই বান্দাটাকে ক্ষমা করে দিলাম। একটু বলবেন সুবহানাল্লাহ, আর একটু প্রাণ খুলে বলুন না সুবহানাল্লাহ। আহ কি মোহাব্বত, তাদের খৌফ এলাহি। কি বলছিলাম? পেটের ভিতরে বাচ্চা হয়েছে, শোয়ানো আছে কয়েক ঘন্টা, তাই তো? হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম দাও। বলছে খৌফ এলাহি, আল্লাহর ভয়। নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করে খুব কাঁদছে। কিতাবের মধ্যে এসেছে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এত পরিমাণ কাঁদছে, কিতাবের মধ্যে এসেছে এত পরিমাণ কাঁদছে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাইছে, ওগো আল্লাহ, অপরাধ তো আমি করিনি, আমার ঘাড়ে দোষ চলে এসেছে, আমি কিভাবে প্রমাণ করব? আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে যাও, ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে যাও, ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। লোক বলছে বাচ্চা তো হয়েছে এই মাত্র কয়েক ঘন্টা বয়স, সেই বাচ্চা কি আবার কথা বলতে পারে? কিন্তু না, এই পৃথিবীর জমিনে 3টে বাচ্চা কথা বলেছিল। কটা বললাম? 3টে, দুধের বাচ্চা 3টে কথা বলেছিল। আমি রোজার মাস তো, আমাদের বলতেও কষ্ট হয়, বুঝলেন, রেগুলার বকা তো, যার জন্য কথা আমি বুঝতে পারছি আপনাদের শুনতে মন আছে, কিন্তু আমি নিজে আর পাচ্ছি না, বুঝলেন। আল্লাহ, তো আমি এই বাচ্চাটারই কথা বলাচ্ছি। আবার যদি আল্লাহ কোনোদিন আনায়, ঠিক আছে, আরো বাচ্চা কথা বলানো শুনবেন। কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? ঠিক আছেন তো আপনারা? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ,
লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে ওই জায়গাতে বাচ্চা শোয়ানো আছে। ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে গেল, হাতের শাহাদাত আঙ্গুলটা নাড়ল, নেড়ে নেড়ে বলছে, ও বাচ্চা বলো তোমার বাপকে। তখন ছোট্ট বাচ্চাটা কচু পাতার মতো ঠোঁটটা লাল করছে, তার ভিতর থেকে বলে ফেললো, এই পাহাড়ের পাদদেশে ছাগল চরানো রাখাল হলো আমার বাপ। বকলমে আল্লাহর আবেদ বান্দা তাহাজ্জুদ গুজারি জুরায়েজ হলো নির্দোষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাড়ার মানুষেরা হুজুরের পায়ের ধারে পড়লো, হুজুর ভুল করেছি ক্ষমা করে দেন। হুজুর বললেন, বাবারা তোমাদের কিসের ভুল করেছ? বলছে আপনার ঘর ভেঙেছি। বলছে এটা তোমাদের কোনো ভুল নয়, ভুলটা আমার। বলছে কি ভুল করেছি? বলছে তোমাদের জানা নাই, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম আর পাশের ঘর থেকে মা কি চাইছিল? পানি। এই পানিটা দিতে দেরি করেছি, মায়ের অন্তরে কষ্ট পেয়েছে, আর কষ্টের জন্য আল্লাহর আরশে খবর পৌঁছে গেছে। আর আল্লাহর আরশে যখন খবর পৌঁছে গেছে, আমার কপালে রিয়াকশন হয়ে বাজ পড়েছে। আমি কি বলেছিলাম? মাথায় বাজ পড়বে, ওদিকে সেই জবান কলেমা নসিব হলো, আর এদিকে এই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাটাই প্রমাণ দিল বাজ পড়লো না দুটো হলো।